गुरु गौरांग गंधर्व गोविंदे भगवनेश तुलसी दौना गंगा भक्ते भवस नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जग्गानुमत्तं भवनं दयालु उल्लाघयन्नपकरोत् प्रमत्तं स्वप्नेम सम्पच्युतयद्भुतेगं श्रीकृष्ण चैतन्य मम प्रपद्ये हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौरपश्यन्नात्मवृन्दैः लक्ष्मी विजयोत्सवम् सत्ता गोपीरसोल्लासं हृष्टप्रेम्णाननतस्वम् शिवभक्तवृन्द सहित लक्ष्मी देवीर विजयोत्सव दर्शन करते एवं गोपीदिगे रसोल्लास श्रवण करते इष्टचित्त हिया गौरचंद्र नृत्य करियाছিলেন। जय जय गौरचंद्र श्रीकृष्ण चैतन्य जय जय नित्यानंद जय अद्वैत धन्य जय जय शिवासदि गौर भक्तगण जय श्रोतागण जार गौर प्राणधन गोविंद। तो एरा पंचमी आलोचना विषय হচ্ছে প্রাতঃকালে আমরা কিছু আলোচনা করেছিলাম শ্রীমান মহাপ্রভু সর্পের কাছে জানতে চেয়েছিলেন গোপীর মানের প্রকার। প্রেম কোন এক পর্যায়ে যে যখন বক্রতা ধারণ করে তখন তাকে মান বলা হয়। প্রেম একটু গাঢ় গলে স্নেহ নাম ধারণ করে, তারপর আর একটু গাঢ় অবস্থায় যখন বক্রতা ধারণ করে তখন তার মান সংজ্ঞা। মান উন্নত পর্যায়ে যে প্রণয় রূপ ধারণ করে, প্রণয়ের গাঢ় পর্যায়ে যে রাগের উদয়, রাগ গাঢ় পর্যায়ে অনুরাগ নাম ধারণ করে, অনুরাগ উন্নত পর্যায়ে যে ভাব নাম ধারণ করে, ভাব উন্নত পর্যায়ে যে মহাভাব সংজ্ঞা প্রাপ্ত হয়। প্রেমেরই বিলাস, প্রেম ভিন্ন ভিন্ন বিলাস নিয়ে ভগবানকে সেবা দিয়ে থাকেন। মানুষ বা ভক্ত সেখানে নিমিত্ত মাত্র। প্রেমই ভগবত প্রীতির কারণ। সেই প্রেম যার মধ্যে আছে তিনি সেই সঙ্গে ভগবানের প্রিয়তা লাভ করে ধন্য হন। মহাপ্রভু প্রশ্ন করেছেন, কহ
ব্রজের মানের প্রকার, স্বরূপ কয়ে গোপীমান নদী শতধার। নায়িকার স্বভাব প্রেম বৃত্তে বহুভেদ, সেই ভেদে নানা প্রকার মানের উদ্ভেদ। সম্যক গোপিকার মান না যায় কথন, এক দুই ভেদে করি দিক দর্শন। মানে কেউ হয় ধীরা, কেউ তো অধীরা, এই তিন ভেদে কেউ হয় ধীরা ধীরা। ধীরাকান্তি দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। হৃদয়ে কোপ মুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন। সরল ব্যবহার করে মানের পোষণ, কিবা সল্লণ্ড বাক্যে করে প্রিয় নিরসন। সল্লণ্ড বাক্য মানে ঈষৎ হাস্য পরিহাসযুক্ত বা বেজস্তুতি বাক্য। তিনি বললেন নায়িকার তো অনেক ভেদ, নায়িকার স্বভাব ভেদে প্রেম বৃত্তের বহু ভেদ, সেই ভেদে মানের ভেদ। মানে কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরা ধীরা। ধীরার কি লক্ষণ? ধীরা কান্তকে আসতে দেখে গাত প্রত্যান করেন, নিকটে আসলে বসতে দেন। হৃদয় কোপ মুখে মধুর বচন, প্রিয় আলিঙ্গন করলে আলিঙ্গন নিজেও করেন। সরল ব্যবহার করে, অন্তরে মান, কখনো সল্লণ্ড বচনে, ঈষৎ হাস্যযুক্ত বচনে প্রিয়কে নিরাশ করেন, প্রিয়র কথাকে প্রত্যাখ্যান করেন। প্রিয় যে কথাটা বলে সেই কথাকে তিনি প্রত্যাখ্যান করেন। এটা হচ্ছে ধীরার লক্ষণ। মানে কেউ ধীরা, ধীরার এই লক্ষণ। অধীরা নিষ্ঠুর বাক্যে করে ভৎসন, কর্ণোৎপলে তারে করে মালায় বন্ধন। এদের চরিত্র সংক্ষেপ করে বলে দিচ্ছেন। অধীরা হলে সে কান্তের প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করে থাকে, কখনো কর্ণোৎপল দিয়ে তাকে তাড়না করেন, কখনো মালা দিয়ে তাকে বন্ধন করেন। মালা দিয়ে বন্ধন না হলে, মালা না থাকলে নিবিদে বন্ধন করেন। যেমন কার্তিক মাসে শ্রীমতী রাধারানী তিনি মান ভরে কৃষ্ণকে নিবিড় দিয়ে বন্ধন করেছেন। এটা অধীরার লক্ষণ। নিষ্ঠুর বাক্য প্রয়োগ করেন। অধীরা তখনই হয় যখনই নায়কের উন্নত আচরণ দর্শন করে। সকলে মানেনি, মান তখনই হবে যখনই কান্তের উন্নত দর্শন হয়। কিন্তু অধীরার লক্ষণ নিষ্ঠুর বাক্য প্রয়োগ, কর্ণোৎপলে তাড়ন, মালায় বন্ধন কর। সাধারণ লক্ষণ এই কথা প্রকাশ করলেন। মহাপ্রভু বললেন তাহলে ধীরা ধীরার কি লক্ষণ? বললেন যে ধীরাধিক বক্ষ বাক্যে করে উপহাস, কব স্তুতি কব নিন্দা কব বা উদাস। ধীরা ধীরা
দুটো স্বভাব, ধীর ভাব, অধীর ভাব, এদের মিলনে ধীরা ধীরা ভাব হলো। কখনো বক্র বাক্য প্রয়োগ করে, কখনো উপহাস করে, কখনো স্তুতি করে, কখনো বা নিন্দা করে, কখনো বা উদাসীন থাকে। উজ্জ্বল নীলমতে এদের দৃষ্টান্ত, এদের চরিত্র দৃষ্টান্ত সহকারে আলোচিত হয়েছে। এখানে দৃষ্টান্ত বলেননি, লক্ষণ বলে যাচ্ছেন। প্রণতের অন্যতা, কান্তের অন্যতা দর্শনে, প্রিয়ের অন্যতা দর্শনে মানের উদয় হবে। প্রেম তখন বক্রতা রূপ ধারণ করলেই মান সংজ্ঞা হয়। মিলনের বিমুখতায় যখন উপস্থিত হবে, অভিযোগ যেখানে উপস্থিত হয়, মিলনের অভিযোগ যেখানে উপস্থিত হয়, আক্ষেপ, এই মানের মধ্যে আক্ষেপ থাকে, অভিযোগ থাকে এবং কান্তের দর্শনও থাকে। দোষ দর্শন হয় বলে তো নিষ্ঠুর বাক্য প্রয়োগ হচ্ছে। দোষ দর্শন হলে, অর্থাৎ যদি কান্ত অন্য নারীর সঙ্গে বিহার করে আসি বা হঠাৎ করে তার মুখে কোন নায়িকার নাম শ্রবণ করেন, তাহলে তিনি মানিনী হয়ে যান, কান্তা মানিনী হয়ে যান, প্রিয়া মানিনী হয়ে যান। মানিনী হয়ে যখন নিষ্ঠুর বাক্যে ভর্ৎসনা করেন তখন অধীরা লক্ষণ হয়। যখন উপহাস করেন, ভেদস্তুতি করেন, তখন হচ্ছে ধীরা ধীরা ভাব প্রাপ্ত হয়। বেদস্তুতি, নিন্দার ছলে স্তুতি। অধীরার লক্ষণ আমরা দেখতে পাই যখন কৃষ্ণের কাছ থেকে বা ভাবে দেখছেন যে কৃষ্ণের কাছ থেকে ভ্রমণটা এসেছে, তার গোপে কুমকুম লেগে আছে। রাধারানী মনে করলেন এই তো কোন গোপীর সঙ্গে বিহার করছিল কৃষ্ণ, কোন রমণীর সঙ্গে কৃষ্ণ বিহার করছে। তার গলে বনমালা ছিল, সেই বনমালা সেই রমণীর বুকে লেগেছে, তার বুকের কুমকুম তার বনমালায় লেগেছে, আর বনমালায় থেকে মধু সংগ্রহ করতে যে ভ্রমণের গোপী লেগেছে। আমার কাছে এসছে, তখন মান হয়ে গেছে প্রচন্ড। তাকে কপট বলে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করলেন। কপট, শট, দেষ্ট, লম্পট, একথা চিত্ত জল্পের মধ্যে আছে। তো সেখানে অধীরা নায়িকার লক্ষণ প্রকাশ পেয়েছে। ধীরা ধীরা নয়, নায়কের সাক্ষাৎই ধীরা ধীরা ভাবে কবু স্তুতি কবু নিন্দা প্রকাশ পায়। আর অধীরা সাক্ষাৎ ভাবেও নিন্দা করেন এবং তার দ্বিতীয়ের প্রতিও ভর্ৎসনা বাক্য প্রয়োগ করে থাকেন। যেমন ভ্রমরের প্রতি কৃষ্ণের দোষোদ্গার করেছেন, ভ্রমর তুমি কি জানো কৃষ্ণের চরিত্র? কৃষ্ণের চরিত্র আমরা ভালো জানি। সত্য যুগ থেকে তার চরিত্র বিশ্লেষণ করে দেখা যায় তার চরিত্র অত্যন্ত বদনামী চরিত্র। বলিরাজ দান দিলে তাকে বন্ধন করেছে, কাকের মতো বন্ধন করেছে। কাককে খাবার দিলে সমস্ত কাক এসে তাকে চারিদিক থেকে বেষ্টন করে দেয়। যে ধান দিল সর্বস্ব, তাকে আবার বন্ধন করলো। সুরপরসার নাক কান কেটে তাকে বিরূপ করে দিল।
বালিকে বধ করলো নিষ্ঠুরের মতো। এই তো তার পূর্ব চরিত্র, বর্তমান চরিত্র তো তদ্রূপ। অতএব তার সঙ্গে আমাদের বন্ধুত্বের আর কোনো প্রয়োজন নেই। এটা অধীরা লক্ষণ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ করেছেন। সাক্ষাৎ থাকলে কর্ণোৎপলে তাড়ন করেন অথবা বন্ধন করেন। বন্ধন যেমন নিবিদড়ি দিয়ে বন্ধন করেছেন, তার প্রমাণ রয়েছে। এটা অধীরা নায়িকার লক্ষণ। কখনো কখনো বা স্তুতি, কখনো নিন্দা, কখনো উদাস, উপহাস চলে। কান্তের প্রতি, কান্তের চরিত্রে দোষোদ্গার করেন। স্তুতি চলে, বা স্তুতি চলে নিন্দা করেন। শুনতে মনে হয় নিন্দা হচ্ছে, কিন্তু আবার স্তুতি হয়। আবার কখনো নিন্দা হয়, কখনো স্তুতি হয়। প্রেম রাজ্যে বলেছেন যেখানে নিন্দা অত্যন্ত আনন্দের কারণ হয়ে যায়, আবার স্তুতি সেখানে আনন্দের কারণ থাকে না। প্রেম রাজ্যের এমন একটা বিচার যে নায়িকাকে প্রশংসা করলে তিনি দুঃখিত হন, নায়ককে প্রশংসা করলে তিনি দুঃখিত হন, আর নায়ককে তিরস্কার করলে তিনি আনন্দিত হন। এখন এই চরিত্র বুঝবে কে? তেমনি নায়িকা চরিত্র, তিনি যখন তিরস্কার করেন সেটা তো কৃষ্ণের প্রিয়, কৃষ্ণের প্রিয় বিচারেই এই মানিনীরা এরকম মান ব্যবহার করে থাকে। কিন্তু এই কথা সকলেই বুঝতে পারে না। নিরুপাধিক প্রেম না থাকলে এই ধরনের কথা যারা বলে তারা অপরাধী হয়। কিন্তু নিরুপাধিক প্রেম যেখানে, সেখানকে নিন্দা ও স্তুতির মতো কাজ করে। স্তুতি দুঃখের কারণ। আমি আগে বলেছি প্রেমের লক্ষণই নিন্দা করলে সুখী হয়, স্তুতি করলে দুঃখী হয়। কেন? এটা প্রেমের একটা প্রকার বিশেষ। তা ওই অধীরা এবং ধীরা ধীরা এদের চরিত্রে ওই লক্ষণগুলো প্রকাশ পায়। বক্রোক্তি প্রয়োগ, নেত্রাঞ্চলে দর্শন, দন্ত দ্বারা অধর দংশন, তর্জনী দেখানো, অন্যমনস্ক অন্যদিকে মুখ ফেরানো, দোষোদ্গার করা, কখনো কখনো বা তাকে হাতে ধরে কুঞ্জ থেকে দূরে সরিয়ে দেওয়া, এসব অধীরা এবং ধীরা ধীরা নায়িকার লক্ষণ। এরপরে আরেকটা ভেদ বলেছেন, এদের আবার তিনটা ভেদ। নায়িকারা তিন প্রকার ভেদ এলাম, কেউ মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রভগল্ভা। মুগ্ধা মানের প্রকার জানে না, কান্তের উদাসীন দেখিয়া কেবল কান্তেই থাকে। সেই সমস্ত লক্ষণগুলো এখন বলিতেছেন
এক হচ্ছে মুগ্ধা, এক মধ্যা, এক প্রগল্ভা। মুগ্ধা আচ্ছাদিয়া করে কেবল রোদন, মুখ আচ্ছাদিয়া করে কেবল রোদন, কান্তের প্রিয় বাক্য শুনি হয় পরশন্ন। এ আর একটা ভেদ, সে মান জানে না। মুগ্ধা নাই জানে মানের বৈদগ্ধ বিভেদ। কিছু অন্যায় দেখলে কেবল বস্ত্র দ্বারা মুখ আচ্ছাদন করে কাঁদতে থাকে, কান্ত প্রিয় বাক্য বললে ওর প্রসন্ন হয়ে যায়। মধ্যা প্রকল্পা ধরে দেরাদি বিভেদ, তার মধ্যে সবার স্বভাবে তিন ভেদ। কেউ প্রখরা, কেউ মৃদু, কেউ হয় সমাম, স্বস্বভাবে কৃষ্ণের বাড়াই প্রেম সীমা। প্রাকার্য মার্দব সাম্য স্বভাব নির্দোষ, সেই সেই স্বভাবে কৃষ্ণের করায় সন্তোষ। মুগ্ধার পর আছে মধ্যা এবং প্রগল্ভা। এরা ধীরা ধীরাদি এইগুলো ভেদ প্রাপ্ত হয়। তার মধ্যে তিনটে ভেদ, কেউ প্রকারা, কেউ মৃদু স্বভাবে, কেউ আর সম স্বভাব। এখন এই যে প্রখরা আর মৃদুতা, প্রাকর্য, প্রখরতা, মৃদুতা ও সমতা। কোন নায়িকের মধ্যে প্রখরতা, যেমন ললিতার মধ্যে প্রখর ভাব, আবার কোন দক্ষিণার মধ্যে মৃদু ভাব, আবার কোন মুগ্ধা, কোন বামার মধ্যে কখনো কখনো সমভাব দেখা যায়। তাই এরা নিজ নিজ ভাবে কৃষ্ণের প্রেম সীমাকে বর্ধন করে। এখানে কিন্তু প্রাকর্যের দোষ নাই, মার্দবে মৃদুতায় দোষ নাই, সমতায় দোষ নেই। এখানে বলছেন যে প্রাকর্য মার্দব সাম্য স্বভাব নির্দোষ। এত প্রখরতা করলো, নায়কের উপর আঙুল ঝাঁকিয়ে কথা বলেন, বলে এটা নির্দোষ। এটা আমরা বুঝতে পারবো না কি করে নির্দোষ হয়। তিরস্কার করলো, আঙুল তুলে কথা বললো, নির্দোষ। কারণ নিরুপাধিক প্রেম হয় তারা। আর মার্দব হলে সে কৃষ্ণকে সুখ করতে পারে না, তার প্রয়োজন আছে। আবার কেউ সমান ভাব ধারণ করে। তাই এরা সকলে নিজ নিজ ভাবে কৃষ্ণের সন্তোষ সম্পাদন করেন। আমরা বাইরের থেকে বিচার করতে পারবো না। কি করে করে তারাই জানে। যদি কেউ প্রেমিক হয় তাহলে বুঝতে পারবেন যে কি করে আঙুল ধাকিয়ে কি করে কৃষ্ণকে সুখী করতে পারে। সেই সেই স্বভাবে কৃষ্ণের করাই সন্তোষ। আর আগে বলেছে স্বস্বভাবে কৃষ্ণের বাড়াই প্রেম সীমা। সাধারণ ব্যাপার নয়। মান যে একটা রস, মিশ্রিখণ্ড, মুখে দিলেই হয়তো গাল ছুলতে থাকে, বা একে ইক্ষদণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। তপ্ত ইক্ষু চর্পণ যেমন, তেমনি মানের প্রকার বিশেষ। মুখ জ্বলে যায় কিন্তু ত্যাগ করা যায় না। প্রেমের ভিতরে যদি মান তরঙ্গ একটা বিশেষ, মান একটা তরঙ্গ, একটা বৈচিত্র্য সৃষ্টি করে। যেখানে মান নেই সেখানে প্রেম সাগর নিস্তরঙ্গ স্বরূপ। সাগর যদি তরঙ্গহীন হয় তাহলে শোভা পায় না। যে নদীতে তরঙ্গ নাই সে নদীর শোভা নাই।
যে নদী স্বতস্বিনী নয়, তরঙ্গযুক্ত নহিন, তার শোভা নেই। প্রেমের পদ্ধতিতে মান প্রকার না থাকে তাহলে প্রেমটা উজ্জ্বল হয় না, প্রেমের উজ্জ্বল্য প্রকাশিত হয় না। প্রেমের অবস্থা বিশেষ। আগে বলা হয়েছে প্রেমের 7টা বিলাস। 7টা বিলাসের মধ্যে মান একটি বিলাস। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এগুলো তো প্রেমেরই বিলাস। প্রেম ভিন্ন ভিন্ন পর্যায়ে বিলাস করছে। তার প্রিয়তম কৃষ্ণকে সুখী করবার জন্য ভিন্ন ভিন্ন পর্যায়ে সুখী করে। যেমন একজন বিলাসী ভোগী রাজা, সে দুগ্ধ যেমন ভিন্ন ভিন্ন পর্যায়ে ব্যবহার করে। কখনো দুগ্ধ পান করে, কখনো বা দধি সেবা করে, কখনো বা ঘৃত সেবা করে, কখনো বা শিকরণী তৈরি করে খায়, কখনো বা অর্ঘ্য তৈরি করে খায়। ওই দধি ভিন্ন ভিন্ন পর্যায়ে। তেমনি এগুলো তার প্রভুকে সুখী করে। প্রেম ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন নতুন নতুন স্বাদ দিয়ে কৃষ্ণকে সুখী করেন। একথা শুনিয়া প্রভুর আনন্দ অপার, কহ কহ দামোদর কহে বারবার। এই জন্য পদটা ব্যবহার করেছেন সেই সেই স্বভাবে কৃষ্ণে করাই সন্তোষ, আর স্বস্বভাবে কৃষ্ণের বাড়াই প্রেম সীমা। এই দুটো কথা ধ্যান দিয়ে তবে আলোচনা করতে হবে। এই বিষয়ে যদি না জানা যায় তাহলে বলবে যে ও ভালো চরিত্র না। এটা বুঝবার ক্ষমতা সকলেও রাখে না। কৃষ্ণের প্রতি প্রেম ব্যবহার করলেও চন্দ্রাবলী আবার রাধার মানের প্রকারটা পছন্দই করে না। মানের প্রকারটা পছন্দই করে না। তার বক্তব্য রাধা কি ভক্তি আছে? প্রাণ গোবিন্দকে এমন ভাবে তিরস্কার করে, মানের কথা শুনলে আমার বুক কাঁপতে থাকে, আর সে পদে পদেই মান করে। আমরা কৃষ্ণের সঙ্গে চলতে যে সাবধান ভাবে চলি, যাতে আমার চরণ কৃষ্ণের চরণে না লাগে। রাধা এতই নির্লজ্জ যে কৃষ্ণ তাকে চরণ ধরে তার মান প্রসাদন করে। তার মধ্যে ভক্তি কোথায়? এটা চন্দ্রাবলীর উক্তি। চন্দ্রাবলী পর্যন্ত মানের প্রকারটা বুঝতে পারে না, জানে না। জানে না বললে অতক্তি হবে না। ঠিকই বলেছে যে চন্দ্রাবলী রাধার মানের প্রকারটা বুঝতে পারে না বলে এই ধরনের বাক্য প্রয়োগ করে, কিন্তু কৃষ্ণের তাতে সন্তোষ। চন্দ্রাবলী সরলতার অপেক্ষা রাধার মানের কুটিলতা কৃষ্ণকে অধিক সন্তুষ্ট করে। এই কথা সে ধারণ করতে পারবে না, বুঝতে পারবে না। কারণ যার যে রস, সেই রসে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। তার থেকে যে শ্রেষ্ঠ রস আছে এটা মানতে পারে না। মানলে ওই রসে সে থাকতে পারে না। তখন অন্যদিকে মন চলে যায়। হনুমান যদি জানতে পারত যে তার তদপেক্ষা দ্বারকার রক্তপত্রকে দাসত্ব শ্রেষ্ঠ, তাহলে হনুমান ওই দাসত্ব ছেড়ে ওই সেখানে চলে যেত। কিন্তু সে মানতে পারে না। তার কাছে ওই রামের দাসত্ব, কৃষ্ণের দাসত্ব যে রামের দাসত্ব অপেক্ষা মাধুর্যময়,
এই কথা মেনে নিতে পারে না। যদিও বলেছে যে আমি জানি জানকনাথ আর শ্রীনাথ একই, কিন্তু রাম আমার সর্বস্ব স্বরূপ বলেছেন। শুধু এইটুকু বলেছেন নাই, তার ওই ধ্যান ওই জ্ঞান, তার ওটাই নিষ্ঠা, সে ওটাকেই শ্রেষ্ঠ মনে করে। সে কৃষ্ণের দাসত্বকে শ্রেষ্ঠ মনে করতে পারে না, কারণ তার সেই আধার নেই। আবার কৃষ্ণের দাস যারা, তারা হনুমানের ভাবটাকে শ্রেষ্ঠ বলতে পারে না। যুক্তির কথা, কারণ এটা হচ্ছে বিশ্রম্ভ দাস্য, আর এটা হচ্ছে গৌরব দাস্য। হনুমানের মধ্যে রয়েছে গৌরব দাস্য, আর রক্তপত্রকের মধ্যে রয়েছে বিশ্রম্ভ দাস্য। শ্রীদাম সুদামের মধ্যে রয়েছে বিশ্রম্ভ সাক্ষ্য, আর অর্জুনের মধ্যে আছে সম্ভ্রম সাক্ষ্য। ভেদ তো থাকবেই, কিন্তু নিজের ভাবকে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। যার যেই রস সেই রসে সে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। চৈতন্য চরিতামৃতে এই পদ বলেছেন। অতএব তারা কিন্তু নিজ নিজ ভাবে কৃষ্ণের প্রেম সীমাকে বর্ধন করে। তাদের ওই মৃদুতা, কারোর মধ্যে যে প্রাখর্যতা আছে, প্রখরতা আছে, কারোর মধ্যে যে মৃদু ভাব, কারোর মধ্যে যে সাংবাদিক ভাব, এসবই নির্দোষ। নিরুপাধিক প্রেম বিলাস যেখানে আছে, সেখানকার প্রাখর্য, মার্ধব, সাম্মাদি সবই নির্দোষ, এই জানিতে হবে। যাই মহাপ্রভুর কথা শুনে তিনি খুবই আনন্দিত, বলছে আরো বলো, আরো বলো। দামোদর কয়ে কৃষ্ণ রসিক শেখর, রসয়াস্বাদক রসময় কলেবর। প্রেম রস বপু কৃষ্ণ, প্রেমময় বপু কৃষ্ণ, ভক্ত প্রেমাধীন। শুদ্ধ প্রেমে রসগুণে গোপিকা প্রবীণ। কেউ হয়তো বলতে পারেন, এত যে নিষ্ঠুর ভাবে কৃষ্ণকে তিরস্কার করে, তাহলে কি রসবাস হয় না? কারণ কৃষ্ণ মিলতে চাই, নায়িকা মিলতে চান না, তাহলে তো সেখানে রসবাস হয়। এর সমাধান কি? তার জন্যই উত্তর দিচ্ছেন কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলেবর। প্রেমময় বপু, তিনি ভক্তির প্রেমাধীন। আর এদিকে গোপীগণ শুদ্ধ প্রেমের রসগুণে তারা শ্রেষ্ঠ। গোপীগণ হচ্ছেন প্রবীণা। গোপিকার প্রেমে নাহি রসভাস দোষ, অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। আমাদের বিচারে দেখলাম, বাহ্য বিচারে দেখলাম যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ তিনি মিলতে যাচ্ছেন, রাধারানী তাকে তিরস্কার করছেন। শাস্ত্রে বলেছেন নায়ক নায়িকার মধ্যে যখন দুইজনই সমান রস না হয়, যখন বিরোধ রসে যায়, তখন রসাভাস হয়। তাহলে কৃষ্ণ মিলতে চাচ্ছেন, রাধা মিললেন না। তিনি স্তুতি করছেন, তিনি নিন্দা করলেন। এখানে তো রসাভাস হওয়ারই কথা। দম্পতি মধ্যে যখন উভয়ের রসের সমতা না থাকে, একজন স্তুতি করছেন, একজন নিন্দা করছেন,
তাহলে কি করে ওটা নির্দোষ হতে পারে? সেখানে তো রসভাস হয়। কিন্তু উত্তর দিচ্ছে, দেখো, শুদ্ধ প্রেমে রসগুণে গোপিকা প্রবীণ, অতএব গোপিকার প্রেমে নাহি রসাভাস দোষ। কৃষ্ণের করে পরমে সন্তোষ। আমরা বাহ্য বিচার দিয়ে দেখলাম যে রসাভাস হচ্ছে, কিন্তু প্রকৃত রসিক শেখর দামোদর বিচার দিচ্ছেন না। কেন না, শুদ্ধ প্রেম রসগুণে গোপিকা প্রবীণ, অতএব তাদের প্রেমে রসাভাস দোষ থাকতে পারে না। এবং শশাঙ্কাংশু বিরাজিতা নিশা সশক্ত কাম অনুরত আবার অনুরতাবলাগনম শিশেভ আত্মন নবরুদ্ধ সৌরতম সর্বাচরৎ কাব্য কথা রসাশ্রয়ম। এই প্রকারে শরৎকালীন এবং কাব্য সম্বন্ধীয় সমস্ত কথা রসাশ্রয় স্বরূপ চন্দ্রকিরণ শোভিত সেই সকল নিশায় অবলাগন দ্বারা অনুরত চিন্ময় ভাব অবরুদ্ধ সত্যকাম সিংহারসময় পুরুষ শ্রীকৃষ্ণ রাসলীলা করিয়াছিলেন। তাৎপর্য এই যে গোপীগণ শুদ্ধ চিন্ময়ী, শ্রী বৃন্দাবন শুদ্ধ চিন্ময় ধাম, এবং সেই আনন্দময় রাত্রি সকল চিন্ময় রাত্রি। যে রাসলীলা হইয়াছিল তাহাও সম্পূর্ণরূপে চিন্ময়, তাহাতে জড় ব্যাপার কিছুমাত্র স্পষ্ট হয় নাই, স্পৃষ্ট হয় নাই। কৃষ্ণ কখনোই জড়ময়ী রতির ঈক্ষণ করেন না। চিৎ জগতে তার সমস্ত লীলা অবরুদ্ধ, তার শরৎ কার্য সমস্তই চিন্ময় ব্যাপার মাত্র। রসভাসের প্রশ্ন নেই, এই যে সিদ্ধান্ত, বুঝবার বিষয়। এটা যেন কেমন হলো যে ফৌজদারি কোর্টে একটা রায় দিয়ে দিল, আর হাইকোর্ট বা জজ কোর্টে বা সুপ্রিম কোর্টে যে দেখলো সে রায়টাও ঠিক হয়নি। তেমনি সাধারণের দৃষ্টিতে রসভাস হলো এরকম জীবগোস্বামীপাদ প্রীতি সন্দর্ভে রসভাস বলে একটি চ্যাপ্টার তুলে ধরেছেন। রসভাসের প্রকার দেখাচ্ছে রসভাস হয়েছে, কিন্তু বলছে না হয়নি, যেহেতু বড় কাব্য। কোন গোপী যোগীর মতো ধ্যান, কৃষ্ণকে দেখে ধ্যান করতে লাগলেন, এটা রসভাসের প্রকার। কিন্তু বলছেন না। অথবা কোন গোপী মান বলে তাকে তিরস্কার করলেন, তাদের বাক্যে ঐশ্বর্য জ্ঞান এসে গেল, তাহলে তো সেটা রসভাস বিশেষ, রস হলো না ঠিক মতো। হ্যাঁ, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি তো ব্রহ্মার বাক্যে পৃথিবীর ভার অনুদান করবার জন্য যতিকুলে এসেছ। এই যে ঐশ্বর্যের কথা উপদেশ করলাম, শুদ্ধ প্রেমের মধ্যে এর ঐশ্বর্যের নাম উল্লেখ করাটা ঠিক সম্পূর্ণ রসেময় না। কিন্তু ওর পরে জীবগোস্বামীপাদ বিচার দিয়েছেন, না না, পৌড় কাব্য, পৌড় প্রেমবতী বলে তাদের কথা দোষের নয়, কিন্তু বাহ্যত মনে হচ্ছে দোষের। গোবিন্দেতি মঙ্গলম, এইগুলো তো
একটু বিচার করে চলতে হবে। ওই পদ যা বলেছেন সেটা বিচার না করতে পারলেই অসুবিধা আছে। গোবিন্দতে মঙ্গল হম। এরপরে আবার ভগবানের করুণা হলে ওর বিষয়ে আলোচনা হবে।